যে যতদিন পর্যন্ত না নির্ভুল ভোটার লিস্ট তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত ভোট স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ সাধারণ ভোটার তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। কিন্তু এই বাংলার 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারিত না হওয়া অবধি ভোট বন্ধ থাকা উচিত, এই দাবি নিয়ে আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব নাগরিকের পালন করবার সুযোগ। বলুন, অবাধ নির্বাচন, ত্রুটিহীন নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটার যারা, তাদের তালিকা ছাড়া কি সম্ভব? এটা কি প্রশ্ন নয়? আমি ভোটার, সাপ্লিমেন্টে যদি আমার নাম না থাকে আমি ভোটদান থেকে বঞ্চিত হব। তার জন্য কি আমি দায়ী? তার জন্য দায়ী নির্বাচন কমিশন, দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারের বিএলও, এআরও, এইআরও, ডিএম তারা তাদের দায়িত্ব পালন করলো না। নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করলো না। মাঝখান থেকে আমরা যারা সাধারণ ভোটার তারা তাদের উদাসীনতা, তাদের অহমিকার লড়াই, তাদের সংঘাতের শিকার হচ্ছি। লক্ষ লক্ষ সাধারণ ভোটার তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। তাই যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়া নিশ্চিত হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব নাগরিকের পালন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ভোট, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে ভোট দেওয়া, এটা ভারতবর্ষের সংবিধান আমাকে আপনাকে দায়িত্ব অধিকার দিয়েছে। আর্টিকেল 324, 325, 326 সব মিলিয়ে একদিকে নির্বাচন কমিশন, একদিকে নির্বাচন মন্ডলী, তাদের নির্বাচক মন্ডলী, তাদের সমস্ত অধিকার সুনিশ্চিত করা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন যদি করতে হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোল অর্থাৎ অবাধ ত্রুটিহীন নির্বাচনে অংশগ্রহণ করবার ভোটার তালিকা আমার দরকার, আমি তাই মনে করি। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার উচিত সুপ্রিম কোর্টে দরবার করা। এর আগে মুখ্যমন্ত্রী গেছেন সুপ্রিম কোর্টে, সহজ করার বদলে আরো জটিল করে নিয়ে এসছেন। এবার গিয়ে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করুন। ধর্নায় বসে নাটক না করে সুপ্রিম কোর্টে যান। ধর্নায় বসে নাটক করে 2021-এর ভোট যেমন এনআরসি ভার্সেস এনআরসি হয়েছিল, আমি এনআরসি আনবো, আমি এনআরসি রুখবো, এবার আবার সেটাকে ঘোরানো হচ্ছে আমি এসআইআর আনবো, আমি এসআইআর থেকে রক্ষা করব। এই নির্বাচনের এই ন্যারেটিভ, এই ভাষ্য তৈরি করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের অধিকারকে সুনিশ্চিত করার কোনো প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না।